আমার এই অন্তর জুড়ে শুধু একটি নাম, জ্যোৎস্না, জ্যোৎস্না, জ্যোৎস্না আর জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বলো বলো জ্যোৎস্না কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই, দাদা দাদিরে গিয়ে নিরালায় বুঝাই। চলো চলো বন্ধু ঘরে ফিরে যাই, দাদা দাদিরে গিয়ে নিরালায় বুঝাই। তাহলে চলো বন্ধু দাদা দাদিকে বুঝিয়ে বলে গিয়ে। হ্যাঁ তাই চলো বন্ধু। ওরে ও বাঁশিওয়ালা, বলো জ্যোৎস্নার এই মনের জ্বালা সইতে আর পারি না। ওরে পীড়িত মানে আমার মনের জ্বালা, ওরে ও বাঁশি
বাহ 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 রাজকুমার, তোমার এই আসল রূপ দেখে আজ আমি মুক্ত হয়ে গেছি। কি বলতে চাও মোবারক? আমি বলতে চাই, যার মুখে এত সুন্দর সুন্দর নীতি বাক্য ছুটে আছে, তার এই অন্তরালের রূপ চেহারাটা আজ আমি অনুভব করে নিলাম। সে কি করছে? সারা রাজ্যের সারা লোককে ফাঁকি দিয়ে তুমি লুকিয়ে লুকিয়ে সামান্য একটা বেদের মেয়ের সাথে প্রেম করে আসছো, অথচ তোমার জন্য একটি মেয়ে, নিষ্ঠা মেয়ে তোমার অপেক্ষায় প্রহর গুনছে। কি কি দোষ করেছিল সে মেয়েটি? তুমি কি বলতে পারো রাজকুমার? মুখ সামলিয়ে কথা বলো মোবারক। আমি না হয় মুখ সামলিয়ে কথা বললাম রাজকুমার, কিন্তু কিন্তু তুমি ওই মহারাজার মুখ কি দিয়ে বন্ধ করবে? সেটা তোমাকে জানতে হবে না। ভালোই চাইলে তুমি এখান থেকে চলে যাও, নইলে নইলে তুমি কি করবে রাজকুমার? নইলে কি করবো তুমি দেখতে চাও? আমি যাচ্ছি কুমার, তবে যাবার বেলায় আমি তোমাকে বলে যাই, যে আগুন আমার মনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে উঠছে, ওই আগুন একদিন বজ্রঘাতে পরিণত হবে। এই কথাটা যেন তোমার মনে থাকে। কুমার, ওই শয়তান জানোয়ারটা আমাদের কোনো ক্ষতি করবো না তো? ও কোনো কিছুই করতে পারবে না জ্যোৎস্না। এখন চলো বন্ধু। ঠিক আছে, তাই চলো। ওরে পীড়িত মানে যন্ত্রণা, ওরে পীড়িত মানে যন্ত্রণা, ওরে ও বাঁশিওয়ালা দুসরার এই মনের জ্বালা, ওরে ও বাঁশিওয়ালা আমার এই মনের জ্বালা সইতে আর পারি না। হ্যালো? ওরে পীড়িত মানে ওজির সাহেব, আজ রাত্রে আমি একই দুঃস্বপ্ন দেখলাম, তাই মনটা বড়ই চঞ্চল। আর বিলম্ব করতে চাই না উজির সাহেব, এই সপ্তাহের মধ্যেই আনোয়ার ও তারার বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই উজির সাহেব। আপনি বিবাহের বন্দোবস্ত করুন উজির সাহেব। আপনার আদেশ আমার শিরোরাজ্য জাহাপনা। তবে তবে বিয়ের তারিখটা সামনের মঙ্গলবার হলেই ভালো হয়। আর সেটাই হবে উজির সাহেব। আপনি রাজ্যময় ঘোষণা করে দিন যে আপনার ছেলে আনোয়ারের সাথে আপনার মেয়ে তারাবানুর বিবাহ। যথাদেশ জাহাপনা। সালাম জাহাপনা, সালাম। কি সংবাদ নিয়ে এসেছো মোবারক হোসেন? হঠাৎ করে এই অসময়ে রাজদরবারে তোমার আগমন। বড় দুঃসংবাদ নিয়ে এসেছি জাহাপনা। দুঃসংবাদ? বলো মোবারক হোসেন, কিসের দুঃসংবাদ? বেদবি মাফ করবেন জাহাপনা,
ওই রাজকুমার বেদের মেয়ে জ্যেষ্ঠার সাথে প্রেমে পড়েছে। না! কি আমার ছেলে সাধারণত একটা নিচু জাতের বেদের মেয়েকে ভালোবেসেছে? হ্যাঁ, না 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 না, আমি বিশ্বাস করি না। মোবারক, তুমি হয়তো কোথাও ভুল করছো। না না মহারাজ, আমি আমার নিজের চোখেই দেখে এসেছি রাজকুমার ওই বেদের মেয়ের সাথে প্রেম করছে। আর তোমার কথা যদি মিথ্যে হয়, তাহলে কি একবার ভেবে দেখেছো তোমার কি হতে পারে? আমি তাও ভেবে দেখেছি মহারাজ, আমার যে প্রাণদণ্ড হবে। তাই বলে আমি এত বড় সত্যটাকে আমি গোপন রাখতে পারবো না জাহাপনা। রাজকুমার এখন কোথায় আছে মোবারক হোসেন? ওই বেদে বহরে জাহাপনা। কি তুমি এখন স্থান ত্যাগ করতে পারো। আমি সেনাপতিকে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। আমি আপনার কথা পালন করছি জাহাপনা। আমি এক্ষুনি সেনাপতি রাজ্জাককে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই যাও। ইশারা বন্দি কি জাহাপনা, গোলাপ আপনার সামনে হাজির। শুনুন সেনাপতি সাহেব, এই মুহূর্তে তুমি চলে যাবে লক্ষা নদীর তীরবর্তী বেদের বহরে ছুটে যাবে। আর সেই বেদের বহরকে বাহিনী দ্বারা ঘেরাও করে ওই আমার ছেলে কুলাঙ্গার রাজকুমারকে তুমি বন্দি করে নিয়ে আসবে। আমি হুকুমের গোলাম, এখনই যাচ্ছি জাহাপনা। যে পুত্রকে নিয়ে আমি এতদিন স্বপ্ন দেখতাম, আজ সেই আশার কপালেই ছাই পড়ল। পিতার অনুমতি না নিয়ে যে পুত্র একটা নিচু জাতের মেয়ের সাথে ভালোবাসা করতে পারে, তাকে আমি পুত্র বলেও কোনোদিনও গ্রহণ করব না। আমি বিচারক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ন্যায় বিচারক। আমি ন্যায় বিচারক, ন্যায় বিচার করাই আমার ধর্ম। ঠিক আছে। ওই খলিল ভাই, পান খো পান। দেখো, ওই হালায়। আইছে। দেশের মানুষ কি এই বিয়া করা বাদ দিল নাকি? আরে 4-5টা মাইয়া বাগে পইরা গেছে, কামাই কইরা খাওয়ান লাগে দেখে। আরে শালারা একটা বিয়াও করে না। আমি হইলাম মোল্লা মানুষ, পরের বাড়ি খায়া অভ্যাস, জিবলাটা একবারে পাক পাকতাছে। আপনারা কিছু মনে কইরেন না, আমি কিন্তু হাসা কথাই কইলাম। আরে মোল্লা সাহেব, আরে তাড়াতাড়ি চলেন, আরে বিয়ে পড়াইতে হবে। আরে কোন চলেন। কোন আরে একেবারে বড় লোকের গরিব বিয়ে, চলেন। কোন কি? আরে হাসা আরে একেবারে হাতা, আরে হাতা না মিথ্যা কইতাছি। আরে চলেন, তাড়াতাড়ি চলেন। আরে দেহি বিয়ে পড়াইতে পারি কিনা।